5ই আগস্টের পরে মনে করেছি স্বৈরাচারের ভূত বিতাড়িত হয়েছে, স্বৈরাচারের ভূত বাঁশঝাড়ে চলে গেছে, কিন্তু ওই বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে থেকেই তারা নিজেদেরকে প্রস্তুতি নিচ্ছে। কারণ ওরা শেখ হাসিনা গড়েই তুলেছেন তাদেরকে মারো, কাটো, রক্ত ঝরাও, হত্যা করো। এইটা আওয়ামী লীগের নীতি ছিল। গতকাল আওয়ামী লীগের নেত্রীর একটা ভাইরাল হয়েছে একটি বক্তব্য, তিনি বলছেন সীমান্তের কাছাকাছি আছি, সীমান্তের কাছাকাছি আছি এই বলার পরেই গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের একটি অরাজনৈতিক কর্মকাণ্ড, কোনো সম্মেলন বা কোনো পাবলিক মিটিং ছিল না, বাড়িতে যাচ্ছে অনেকদিন পর এসএম জিলানী তার পরিবার। ওরা কাপুরুষ, ওরা জিলানীর স্ত্রীকে পর্যন্ত আঘাত করেছে, তার 2 শিশু বাচ্চাকে আঘাত করেছে। ওরা ক্রীড়ানুরাগী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক দিদারকে হত্যা করেছে। শেখ হাসিনা বিকৃত মানসিকতার মানুষ, উনি রক্ত দেখা ছাড়া বিরোধী দলের, তার বিরোধী পক্ষের আর কিছুই তিনি মনে করেন না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, আমি গতকালও বলেছি, আজকেও বলেছি, আপনারা দেশ পরিচালনা করছেন, আমরা প্রত্যেকেই আপনাকে সমর্থন দিয়েছি, কিন্তু আপনারা সরকার গঠনের পরপরই কেন যেন মনে হলো আপনাদের মধ্যে কেউ কেউ বিএনপির প্রতি একটু বীতশ্রদ্ধ। আমাদের নেতাকর্মীদের পা ভেঙে দিতে বলেন আর ওদেরকে দল গোছাতে বলেন। কেউ কেউ আবার বলেন যে এক হিংস্র গোষ্ঠী চলে গেছে, সেই শূন্য স্থানে আরেকটা হিংস্র গোষ্ঠীকে আশাটা আমরা সেটা পূরণ করছে তারা।